আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা দেখে শুনে যাস। সমস্যা নাই তো, আমার কাছে আছে। এই ডাক্তার, কি রে উর্মি, এই কি ব্যাপার, তোর কি হয়েছে? তুই বমি করতেছস কেন? মা, আরে তাড়াতাড়ি আও না, দেখো উর্মি বমি করতেছে। ভাইয়া মারে ডাইকো না। কি হয়েছে কি তো? কি রে, তুই আবারও বমি করছস? হ্যাঁ মা, তুমি কি কইতেছো? ও আবার বমি করতেছে মানে ও কি এর আগেও বমি করছে নাকি? ভাইয়া আমার মনে হইতাছে গ্যাস প্রবলেম করছে, এই জন্য মাঝে সাঝেই বমি হয়। এই তোর গ্যাস ফোন করছে, তুই আমারে কইতি, তুই আমার একমাত্র বোন, আমি তোর হাসপাতালে নিয়ে যাইতাম। তুই কি কইতাছস? কিসের গ্যাস পূরণ করতেছে? হ্যাঁ, এই কয়দিন ধরে দেখি ও মাঝে মাঝেই বমি করে, খাইতে গেলে গন্ধ লাগে, মাথা চক্কর দেয়, বিছানা থেকে উঠতে পারে না। আমার তো কেমন জানি লাগতাছে। সর তো একটু, সর। তুই জিব্বা বের কর। আরে মা, কি হয়েছে কিছুই তো বুঝতেছি না। লিটু, সর্বনাশ হয়ে গেছে। তোর বোন বিয়ার আগে গর্ভবতী হয়ে গেছে। আরে মা, তুমি এটা কি কইতেছো? আরে আমরা তোরে বিয়াই দেই, তাহলে ও গর্ভবতী হয় কেমনে? এই এই মা যেটা কইতেছে এটা কি সব সত্যি কথা? না সত্যি না, আমার গ্যাস প্রবলেম হইছে, এই জন্য বমি আসতেছে। খবরদার, একটাও মিথ্যা কথা কইবি না। কই এই কাজটা কে করছে? কইতাছি, এই কাজটা কে করছে? আমাকে মান ইজ্জত সম্মান সব ধুলাই মিশাইয়া দিছে। স্বীকার কর, কই কাজটা কে করছে? উর্মি, চুপ করে আসছিস কেন? মা যেটা কইতাছে সেটা কি সত্যি? কথা কষ্ট কেন? আই কম! সত্যি। তুই কোথায় যাই কাজ করছিস? কার সাথে এই সমস্ত করছিস? ক! কার সাথে করছিস? সৈকত, সৈকত আমার এই সর্বনাশ করছে ভাইয়া। সৈকত? তারপরে আমগো মহাজনের পুরো সৈকত? এই কেমনে কি? তুই কেমনে কবে এই সমস্ত কাজ করছস? সেদিন শালার দক্ষিণ পাড়ার সলিমালির মাইয়াটা যে কি সুন্দর, তুই দেখছিলি ওরে? দেখছি ভাই। আরে সৈকত, তোমার সঙ্গে আমার কথা আছে। রিমন, তুমি একটু দূরে যাও তো। আরে আপা, আপনার আর ভাই সম্পর্কে তো আমরা সবাই জানি, আমার সামনে বলে সমস্যা নেই। কিছু কিছু কথা সবার সামনে বলা যায় না। যাও তো, ওদিকে যাও। ও কোথাও যাইবো না, এই তুই এখানে বস, ওর সামনে বলো। তোমার আর আমার ব্যাপারে সবও জানে, তাছাড়া ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, ও কোনো সমস্যা করবে না। যা বলার বলো, তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সামনেই কইতাছি, আমি প্রেগনেন্ট। তোমার বাচ্চা আমার পেটে। কি কি বলতেছে এসব? প্রেগনেন্ট মানে? তুমি কি ওই দিন যে ওষুধটা দিলাম সেটা খাও নাই? না, আমি কোনো ওষুধ খাই নাই, কারণ আমার খুব ভয় করতেছিল। ওই ওষুধ খাইলে যদি আমার শরীর খারাপ করে, সেই ডরে আমি খাই নাই। আরে বাবা, ওটা শরীর খারাপ করার ওষুধ না, তোমার শরীরটা যাতে এই পজিশনে না আসে, মানে বাচ্চা টাচ্চা যাতে পেটে না আসে, ওই জন্য এই ওষুধটা খাইতে দিয়েছিলাম। তুমি তো খাও নাই, 12টা তো বাজাইছো। যাও চলো চলো, আজকে হাসপাতালে চলো, তোমার এই বাচ্চাটা আমরা যতটুকু নষ্ট করে দেবো, চলো। কি করবা? বাচ্চা নষ্ট করবা? তুমি কি পাগল নাকি? একটা বাচ্চা নষ্ট করলে কত পাপ হয় তুমি জানো না? তাইলে এই বাচ্চা এখন কে পালবো? এই বাচ্চা যদি তোমার ঘর ভাই সেই পরে, আর সেটা যদি জন্ম দাও, পরিচয় দিবা কার? তোমার পরিচয় দেবো? চলো আমরা বিয়ে করি। এই পড়িস স্কুলে, কদিন পর দিবি মেট্রিক পরীক্ষা, স্কুলই পাশ করতে পারলি না, তুই এখনই বাচ্চা নিয়ে মা হইতে চাস? তো আবার আমারে পিতৃ পরিচয় দিতে অত সস্তা? তোর সাথে সময় কাটাইছি, তোরে ভাল লাগছে, আমি তো আর জানতাম না তুই কামটা করবি, বাচ্চাটা বাধাই নিবি। আগে জানলে অন্য কোনো ব্যবস্থা করতাম। এখন যেহেতু বাধাইছিস, টাকা পয়সা লাগলে দেই, এক কাজ কর, চল হাসপাতালে চল, শহরে নিয়ে যাবো প্রয়োজনে, ভালো ডাক্তার দেখো, এটা খালাস করার ব্যবস্থা করে দিই। এটা তুমি কি কইতাছো? আমার পেটে যে বাচ্চা আসছে, এটা তো আমাকে দুইজনের ভালোবাসার ফল, তাইলে এটারে কেন নষ্ট করতেছো? তুমি তো আমার ভালোবাসো, তাহলে বাচ্চা নষ্ট করার কথা কেন কইতাছো? আর এই বাচ্চা নষ্ট করতে গিয়া আমার শরীরের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন কি হইব বলো তো? কোনো ক্ষতি হইব না, মায়া মানুষের শরীর কই মাছের মতো, ওরা যদি ওই তাওয়ার মধ্যেও যায় না, তখন 3-4টা ফাল মারে, তোর কিচ্ছু হইব না। শোন,
তোর আর আমার দুজনের সম্মান বাঁচানো দিয়া কথা। চল বাচ্চাটা খালাস করে নিয়ে আসি, চল। অসম্ভব কথা, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। এই বাচ্চারে তুমি স্বীকৃতি দিবা কিনা সেইটা কও। আর যদি স্বীকৃতি না দাও, কি করে স্বীকৃতি পাইতে হয় সেইটাও আমি খুব ভালো করে জানি। যা করার কর, আমি তো তোরে চিনিই না। এই রিমন, আমি করে চিনি? না ভাই, ওর সাথে আমি কখনো উঠছি বসছি? না। কখনো ওর সাথে আমরা দেখছস? ওই আমি দেখি নাই। খেল খতম। তোমার আমি চিনি না, তাহলে তোমার পেটের বাচ্চা কই থেকে আসছে সেটাও আমি জানি না। কান্না কার বাচ্চা পেটে আই না, এখন বলতেছে এটা নাকি আমার বাচ্চা। হ্যাঁ, তোর সাথে আজকের পর থেকে আমার দেখা হওয়াও বন্ধ, কথা বলাও বন্ধ। তুই ভুইলা যা সৈকত নামে কেউ তোর জীবনে ছিল। আরে মন চল, মেলা কাম আছে। কি করবো আমি এখন? আস্তে আস্তে তো পেট বড় হইব, তখন সবাই জানাজানি হয়ে যাইব। তখন আমি মুখ দেখাবো কেমনে? মারে কি কমু, ভাইয়ারে কি কমু? আল্লাহ, তুমি আমার একটা রাস্তা দেখো, একটা রাস্তা দেখো। আমি ভুল করে বলাইছি ভাইয়া, মাফ করে দাও আমারে। আমি অনেক বড় ভুল করছি। তুমি আমার হেঁটে থেকে বাঁচাইতে পারো ভাইয়া, তুমি আমার বাঁচাও, তা নইলে আমি গ্রামে মুখ দেখাইতে পারবো না ভাইয়া। তোর ভাইয়া কেমনে বাঁচাইবো? তোরে বাঁচাইবো সৈকতে, তোরে ওর বিয়ে করতেইব, তাছাড়া কেমনে বাঁচবি? আমার বিয়ে করবো না। সি 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 সি, তুই এটা কি করছো সুরভি? তুই তো আমগো বংশের মুখে চুনকালি দিলি। এই কথা যদি সমাজের মধ্যে সবাই জানতে পারে, তাহলে তো আমগরে নিয়ে সবাই সিসি করব। এই, তুই এই কাজটা কিভাবে করতে পারলি কত? আরে আমি তোর বড় ভাই, তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তো তোরা সব কিছুই দিছি। তোরা আমি পরিপূর্ণ স্বাধীনতা দিছি, আর তুই সেই সুযোগ নিয়ে এরকম একটা কাজ করতে পারলি? বাজার এই সমস্ত পেশাল না পাইরা এখন কি করা যায় এইটা কর। হ্যাঁ মা, ব্যবস্থা তো করাই লাগবে। আমি সৈকতের কাছে যাব, প্রয়োজন ওর হাতে পায়ে ধইরা হইলেও আমার বোনের সাথে ওর বিয়া দেওয়ার জন্য রাজি করামো। তাতেও যদি না হয়, ওর জোর করে হইলেও একটা সমাধান করবো। তুমি থাকো মা, আমি আইতাছি। মা, মা মা দাও চামরে, মা দাও কেমনে বললি এই কাজটা? কেমনে এত সত্য করলাম, এত আদর করলাম, আমাকে বন্ধকে চুন কালে দিলি। ইচ্ছা হইতেছে তোর গলা টিপে মাইরা ফেলে। পরশ নাই রে, পেট তুদাস, পেট বাবায়া গোরস। মার মার তুই মার। আল্লাহ গো, আল্লাহ কি সর্বনাশ হইল আমার আল্লাহ। আমার এই ক্ষতি কে করলো, কেন করলো? তোর বাচ্চারা তো বড় সাহস, আমার বোনের দিকে হাত বাড়াইছে। ওরা আমি এই দাঁড়া। কিরে সৈকত, তোর তো দেখি দিন দিন সাহস বেড়ে যাইতাছে। হ্যাঁ, শরীর থেকে হাত নামায় কথা বল। ছাড় হাত ছাড়। কিসের সাহস বাড়ছে? তোর সাহস বাড়ছে? তোর এত বড় সাহস, তুই কিনা আমার বোনের দিকে নজর দিস। তুই কিনা আমার বোনের সাথে সময় কাটাইয়া তার এখন অস্বীকার করতেছিস। তোরা আজকে আমি ছাড়বো না। এই থাম। তোর বোন এমন আহামরি কোনো সুন্দর হয়ে যায় নাই যে তার পিছনে আমি ঘুরুম, তার নিয়ে আমি সময় কাটাবো। আমারে কত সুন্দরী মায়া সারাদিন কল করে, SMS করে, একবার দেখা করতে চায়। আর আমি কিনা তোর বোনের সাথে সময় কাটাবো। বুঝলা যা, এসব মিথ্যা কথা আমারে বলে লাভ নাই। চুপ থাক। তুই যে আমার বোনের সাথে সময় কাটাইছিস, তুই আমার বোনকে প্রেগনেন্ট করছিস, সেটা আমি খুব ভালো করে জানি। আমার বোন আমাকে বলছে যে এই বাচ্চার বাবা হচ্ছিস তুই। সুতরাং একজন মেয়ে কখনোই মিথ্যা কথা বলতে পারে না নিজের সন্তান পেটে রাখা তার বাবা কে। থাম, এসব কথা আমারও শুনে লাভ নাই। তোর বোন প্রেগনেন্ট হয়েছে, কার না কার বাচ্চা পেটে নিয়ে আসছে, আর ভাবছি সমাজের একজন শিল্পপতির ছেলেরে ফাঁসায়া দিলে তোর বোন সেই বাড়ির বউ হয়ে যাবে। হ্যাঁ, টাকা পয়সার মালিক হয়ে যাবে। এইসব বাংলা সিনেমায় অনেক দেখছি, আমার এখানে চলবো না। তোর বোনের বাচ্চাটা খালাস করায় দি, তাইলেই তো সমাজে মুখ তুলে তাকাইতে পারবি। আর নাইলে লোকজন যদি যাই না যায় ওর পেটে একটা বাচ্চা আছে,
সমাজে তো আর চলতে পারবি না। তোর বোন তো শুধুমাত্র স্কুল ছাত্রী, একটা স্কুল ছাত্রী গর্ভবতী হয়ে গেছে, এটা কিন্তু খুব ভাইরাল নিউজ হইব, বুঝতে পারছিস? আই চাপ, মুখ সামলায় কথা বল। দেখ, তোর সাথে আমার বোনের সাথে একটা সম্পর্ক আছে, সেটা আমরা খুব ভালো করে জানি। এখনো সময় আছে সৈকত, তুই কথাটা স্বীকার করে নিয়ে আমার বোনকে গ্রহণ কর। গ্রহণ করু তোর বইনে রে, তোর বোন কিছুদিন আমার সাথে চলছে, আমিও সময় দিছি, এটাই যথেষ্ট না? এখন তারে আবার গ্রহণ করতে বলতেছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম ওর গর্ভের সন্তানটা আমার, কিন্তু তুই কেমনে প্রমাণ করবি ওর গর্ভের সন্তান আমার? এমনও তো হইতে পারে তোর বোন আরো অনেকের সাথে মিশছে, তার সাথে মিশা তার সন্তান দিয়েও গর্ভ সঞ্চারিত করছে, এখন তুই আমারে ফাঁসাই দিতে চাইতাছিস? হইতে পারে না? টাকা পয়সা পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে। শোন, আমি তোর বোনের লাখ পাঁচেক টাকা দিয়া দিব মনে, সে এনজয় করুক লাইফটাকে, বাচ্চাটা খসায় দি। চুপ! মুখে লাগাম দেয়া কথা কই সৈকত? তুই হয়তো বা ভুলে যাইতাছস, তুই আমার বোনের ব্যাপারে কথা বলতেছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরাই নে। দেখ, তুই আমার বন্ধু মানুষ, তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই মুহূর্তে আমি কয়েকটা টুকরা টুকরা কইরা নদীর জলে ভাসাই দিতাম, কিন্তু সেটা আমি করতে পারতেছি না। একটা কথা মনে রাখিস, আমার বোনের বাচ্চা কি করব না করব সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যে কাজটা করছস তার খেসারত কিন্তু তোরে দেওয়ার লাগবো, বুঝতে পারছিস? আর সেটা এই মুহূর্তে দিবি। এখন রাজি হ, আমার বোনকে তুই আজকেই বিয়ে করবি, তোর ঘরে আমার বোনকে তুলবি। দেখেন সৈকত ভাই, গ্রামের সবাই জানে যে উর্মি আপার সাথে আপনার একটা সম্পর্ক ছিল। কিছু ভাই যা কইতাছে মাইনে নেন, সব ভালোই ভালো মিটমাট হয়ে যাক। এই চুপ! তোর কাছে জিজ্ঞেস করছি আমি কি করব কি করব না? আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আমি কোনোদিনই ওর বোনের মাইনা নিব না। আর রইল কথা, বোন যেহেতু প্রেগনেন্ট হয়েছেই, মানে লজ্জা তো ভাঙছে একবার, এক কাম কর, বোনেরে পাড়ায় বসা মানুষের ঘরে পাঠা, তার দিয়ে টাকা ইনকাম কর, ব্যবসা কর। সৈকত! আর একটা নোংরা কথা বললে আমি তোর জিভটা এখানে ছিঁড়ে ফেলাবো। ভাই, আইন নিজের হাতে তুলে নিয়েন না, মাঠ বড় থেকে কাজ চলেন, মানে বিচার দেওয়ার বিচার করতে হইব। ঠিক কথা বলছিস। শোন, আজকে তোর আমি ছাইরা দিতেছি, এটা ভাবিস না যে তোর আমি ছাইরা দিলাম। তোর বিচার অবশ্যই হবে, তোর মুখোশটা আমি সমাজের সবার মধ্যে তুলে ধরবো, এটা মনে রাখিস। আয়ারিয়া, চেয়ারম্যান কাকা। লিটু, তুমি হঠাৎ ফোন না করে আমার বাসায়, কি হয়েছে? কাকা, কেমনে কই লজ্জার কথা আমি আমার নিজের মুখে বলতে লজ্জা লাগতেছে, কিন্তু কি করব, বলা তো লাগবে। আরে লজ্জা পেও না, সব বলো, আমি তো আছি। দেখেন কাকা, আপনি তো জানেন যে আমগো মহাজনের পোলা সৈকত, ওর সাথে আমার বোনের একটা গভীরতম সম্পর্ক হয়ে গেছে, আর যার জন্য আজকে আমার বোন প্রেগনেন্ট। আর তুমি কি বলতেছ? ছোট্ট একটা মেয়ে স্কুলে পড়ে, আর সে মেয়ে বাচ্চা পেটে, কোনো খেয়াল রাখো নাই? হ চাচা, সৈকত ভাইয়ের লগে উর্মি আপার একটা সম্পর্ক আছে, এটা এলাকা সবাই জানে, আমরাও জানি, কিন্তু সৈকত ভাই একটু অন্যরকম মানুষ তো, তাই আমরা কিছু করার সাহস পাই নাই। কিন্তু এখন এটা তো অন্যরকম হয়ে গেছে গা, এটার একটা বিচার আপনাদের করতেই হইব। দেখেন কাকা, আপনি হয়তো বা ঠিক কথাই কইতেছেন, কিন্তু কি করব, নিজের বোন হিসেবে যতটুকু দেখে শুনে রাখার দরকার আমি রাখছি, তারপরও যে এরকম একটা ঘটনা ঘটাবে সেটা আমি কখনোই ভাবতেও পারি না। আর তাছাড়াও কথা হইতেছে সৈকত হইল আমগো এলাকার মহাজনের ছেলে, ওর সাথে কথা করতে গেলেও একটু হিসাব করে কথা কওয়ার লাগে। আমি তো ভাবছিলাম যে প্রথমে সৈকত যে আমার বোনের খুব ভালোবাসে, কিন্তু এখন তো দেখতেছি ব্যাপারটা তার উল্টা। ও আমার বোনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে আজকেই কিছুক্ষণ আগে আমার চোখের সামনে থেকে চলে গেছে। আমি ওরে বলছিলাম যে তুই তুই বিয়া করে আমার বোনটারে নিজের ঘরে তুল, কিন্তু সে তুলবে না। চেয়ারম্যান কাকা, আপনি তো জানেন যে সমাজের মধ্যে আমাদের একটা সম্মান আছে, যদি আমার বোনের এরকম একটা ঘটনা এলাকার সবাই যায় না যায়, তাহলে কিন্তু কাকা আমরা সমাজের মধ্যে আর মুখ দেখাইতে পারবো না। তাই কইতাছি সৈকতের সাথে আমার বোনটার একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। শোনো, তোমরা আমারে ভোট দিয়া নির্বাচিত করছো, আমি সঠিক বিচারই করব। আর যদি ওই সৈকতের বাচ্চা তোমার বোনের পেটে থাকে, তাহলে অবশ্যই শক্ত একটা বিচার হবে। আসলেও এই জিনিসটা নিয়ে মামলা মোকদ্দমা জরিমানা এটা উচিত না, মান সম্মান চলে যাব। ওর চেয়ে যদি বুঝাইয়া শৌকতের দিয়া তোমার বোনের বিয়েটা হয়ে যা,
তাহলে বোধহয় সঠিক সিদ্ধান্তটাই এটা আমার পছন্দজনক। তাই আজকে বিকেলের মধ্যে তোমার বাড়িতে আজকে বৈঠক হবে এই শৌকতের ব্যাপারে। এই শোনো, তুমি শৌকতকে বলবা চেয়ারম্যান সাহেব বলছে আজকে লিটুর বাড়িতে বিচার, শৌকতকে আসতে বলবা, ঠিক আছে? ঠিক আছে চাচা, আমি তাহলে সৈকত ভাইয়ের কথাটা জানাই দিতেছি যে আজকে বিকালে বৈঠক হইব। চেয়ারম্যান কাকা, উর্মি কিন্তু আমার বোন, ওর দিকে একটু খেয়াল রাখেন। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখতাছি। আরে আর চল। বাজান, লিটু, সৈকত কি কইল? সৈকত রাজি করাইতে পারছস? না মা, সৈকত রাজি হয় নাই। ও আমার বোনের বিয়ে করবো না। ও কইছে যে যাই কিছু হয়ে যাক না কেন, উর্মিরে ও বিয়ে করবো না মা। তাইলে এখন আমরা কি করব বাজার? কি করব? এখন তো আমাকে মরা ছাড়া আর কোনো রাস্তা নাই রে বাজার। তোমরা মরবা কেন? আমারে মাইরা ফেলাও, অন্যায় তো আমিই করছি। আমি যদি মইরা যাই তাহলে সমস্ত ঝামেলা চুইকে যাইব। সমাজের মানুষের কাছে তোমাকে কোনো কৈফিয়ত দিতে হইব না, তোমরাও দায়মুক্ত হবা। আমারে মাইরা ফেলাও। এই যাও, আর একটা কথা কবি না। তোর জন্য এইসব কিছু হয়েছে। ওই সৈকতের বাচ্চাটা কি আমরা এই কথা বলতে পারতো? আমার বোনের ব্যাপার উল্টাপাল্টা কথা বলতে পারতো? ওই হারামির বাচ্চাটা রে, আমার মন চাইছিল তোর ওইখানে মাইরা মাটির নিচে পুইতা ফেলাই, কিন্তু কি করব, শুধুমাত্র তোর জন্যে। তোর জন্য আজকে সমাজের মধ্যে আমাকেও সম্মান সবকিছু কাটা যাইব। তোর কতদিন কইছি যে সব সময় লেখাপড়ার মধ্যে থাক। সি 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 সি, তুই যে আমার বোন, এটা এখন আমার ভাবতে কিনা লাগতেছে। মা, তুমি এক কাম করো, ওরা নিয়ে ঘরে যাও। আর শোনো, আজকে বিকাল বেলায় চেয়ারম্যান কয়েকজন লোক রেডি আমাকে বাড়িতে আইব। আমি কইছি যে সৈকতের আর আমার বোনের দুইজনের বিয়া দেওয়ান লাগবো। এখন দেখি চেয়ারম্যান কি করে। সি 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 বাজার, আমার তো শুই নাই, লজ্জা লাগতেছে। আমাকে বাড়িতে দরবার, তাও একটা নষ্টামির জন্য। আল্লাহ, আমাকে মান ইজ্জত সম্মান আর কিচ্ছু রইল না। চলো বা। চল, আর তুই ঘর থেকে বাইরে দিতে পারবি না, চল। আসুক, আজকে বিকালের বিচারে অবশ্যই আমার বোনটারে শৌকতের গলায় ঝুলাই দিতে হবে। আমার বোন তো একলা দোষ করে নাই, ওই হারামিটাই সমস্ত কিছুর জন্য দায়ী। ও যদি অস্বীকার করে, ওরা আমি ছাড়বো না। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা ঢাকার শহর। ভাই, চেয়ারম্যান সাহেব আপনারে জরুরি তলব করছে। আজ বিকালে লিটু ভাইয়ের বাসায় থাকতে বলছে আপনারে। ঠিক আছে, চেয়ারম্যান যেহেতু তলব করছে, আমার তো যাইতেই হবে। চেয়ারম্যান হলো এলাকার নতুন চেয়ারম্যান, তার কথা মতো তো আমাদের চলতেই হবে। তুমি চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলো সময় মতো আমি চলে আসবো। যাও। ঠিক আছে। হঠাৎ চেয়ারম্যান তোমারে কি কারণে তলব করছে? বুঝো নাই ব্যাপারটা? আমার মুখোশ নাকি আজকে উন্মোচন করা হবে। চলো, উন্মোচিত মুখোশ দেখতে কেমন লাগে সেটা আয়নায় একবার দেখি। চল। আজকের এই সালিশ শৌকতের নিয়া আর লিটুর বোনের নিয়া। শৌকত, তুমি শিক্ষিত পোলাপান, তুমি কি করে পারলে? হ্যাঁ, এই নাবালিকা একটা স্কুল ছাত্রীরে তুমি ফুসলায় ফুসলায় প্রেম করে অবৈধ কাজ করে আজকে সে প্রেগনেন্ট, বাচ্চা পেটে। এই মেয়েটা স্কুলে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে লজ্জার জন্যে। আর লিটু বাজারে যায় না, হাটে যায় না, সমাজে সবাই ওরে টিটকারি দেয়। শৌকত, তুমি যে কাজটা করছো অন্যায় কাজ করছো।
তুমি কি জেলের ভাত খাইতে চাও নাকি মেয়েটারে বিয়ে করতে চাও? চেয়ারম্যান সাহেব, উর্মি আমার ছোট বোন, ছোটবেলা থেকে অনেক কষ্ট কইরা অনেক ভালোবাসা দিয়ে ওর আমি বড় করছি। আমি কোনোদিন ওর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিই। আমার বোনের সাথে যাই এ কাজ করছে তারা কিন্তু আমি এমনি এমনি ছেড়ে দিব না। চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করবেন, হয় সৈকত আমার বোনের বিয়ে করব, আর তা নইলে ওরা আমি জেলের ঘানি টানা ছাড়বো। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার জোরাতে অনুরোধ, বাপ মরা মাইয়াটা আমাকে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। আপনি এই সম্পর্কটা কইরা দেন, ওরা দুজনে বিয়ে দিয়ে দেন। শওকত, তুমি দেখা তো লিটু করে ফ্যামিলি কিভাবে ভাঙে পড়ছে। এই মেয়েটার দায় তোমার নিতে হবে, এবং কি মেয়েটার মান সম্মান বাঁচার লাগে তোমার বিয়ে করতে হবে। যে অন্যায় আমি করি নাই, যে অপরাধ আমি করি নাই, সেই অপরাধে আপনারা আমার অপরাধী করতেছেন। আমি এই মেয়ের দায় কেন নিব? ওর সাথে তো আমার কোনো সম্পর্কই নাই। তুই অন্যায় করস নাই মানে? তুই অন্যায় করছস। তুই আমার বোনের সাথে যে অন্যায় করছস, ইচ্ছা তো করতেছে তোর কাল্লাটা এখানে কায়টা মাটি নিতে বুঝতে পালাই, কিন্তু তা তো করতে পারবো না। আমার বোনের গর্ভে যে সন্তান, তার বাবা তুই। তুই স্বীকার কর, তুই আমার বোনের বিয়ে করবি। তুমি অন্যায় করছো, স্বীকার করো না কেন? না, সৈকত কোনো অন্যায় করে নাই। এই, তাইলে এই অন্যায় কে করছে? এই অন্যায় করছে তোমার এই কুলাঙ্গার পোলা। আরে উর্মি, তুই এসব কি বলতেছিস? দেখ, আমি তো কিছু করি নাই, তুই আমার নামে এই সমস্ত কি বলতেছিস সমাজের মধ্যে? কি বলতেছি সেইটা তুই এক্ষুনি টের পাবি। আখি, তুমি এখানে? হ, আমি। এখন চিনতে পারছো? তখন তো আমার চিনতেই পারো নাই, আমারা অস্বীকার করছো। আরে একটাবার ভাবলাও না আমি কোন পরিস্থিতিতে আছি। কি ব্যাপার উর্মি, তুই আখিরে কই পেলি? কই পাইছি? তাহলে শুনো। কি রে, রাখি না? আমরা পাগলের মতো তোরাই কই যাইতাছে? আরে ও তো ব্রিজের উপর উঠতাছে। এই আখি, আখি, ওই দাঁড়া, এই দাঁড়া। আরে এই আখি, এই, আরে ছাড় আমারে, ছাড় কইতাছি, ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি? ব্রিজের মধ্যে দিয়ে ঝাঁপ দিতে চাইতাছিস কে? তুই তো মইরা যাবি। আমি তো মরতেই চাই। কেন মরতে চাস? কারণ আমার পেটে বাচ্চা। তুই আমার রাগ করবি না। আমার কৃষ্ণ, মরলে কি সব সমস্যার সমাধান হইব? তোর এই কাম কেটা করলো? তোর ভাই লিটু। রাখি, দাঁড়াও। আরে লিটু ভাই, তুমি? হ্যাঁ, আমি আসলে তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? কিসের জন্য তুমি এখনো বুঝো নাই? তুমি আমার চোখের দিকে তাকায় বুঝো না যে আমি তোমারে কি বলতে চাই? আরে লিটু ভাই, কি কইতাছ? আমি কিছুই বুঝতাছি না, একটু বুঝাইয়া কও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝাই বলতেছি। আমি তোমার অনেক পছন্দ করি। আই লাভ ইউ। পছন্দ করো মানে? কি কইতাছ? পছন্দ তো এরকম অনেক পোলাই করে, তো কি হইছে? আরে বাবা, তুমি আমার কথাটা বুঝতে পারো নাই। আমি বলছি আমি তোমার পছন্দ করি, মানে ভালোবাসি। আমি তোমার ভালোবাসি। কিন্তু আমার তো এখনো প্রেম করার এসব ভালোবাসা এগুলোর এখনো বয়স হয় নাই। আমি মাত্র ক্লাস 10-এ পড়ি। আরে কি বলতেছো? ক্লাস 10-এ পড়ো, তাইলে তো 1 বছর পার হয়ে গেছো। শোনো, ক্লাস 9 থেকে ভালোবাসা শুরু হয়, ক্লাস 10-এ তো ভালোবাসা পরিপূর্ণ হয়। তুমি যত ক্লাস 10-এ পড়ো তাইলে কোনো সমস্যা নেই, একবার রাজি হয়ে যাও না। শোনো, তোমার না প্রত্যেক দিন আমি স্কুলে যাইতে দেখি। তোমার যেদিন আমি দেখছি সেই দিন থেকে মনের মধ্যে তোমার জন্য আমার প্রতি ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে। আর সেই জায়গা থেকে বারবার ডাকে, আখি
আমি তোমার অনেক ভালোবাসি, কারে কম কম। বিশ্বাস করো, আমি না তোমার অনেক ভালোবাসি। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। নাও ফুলটা নাও। কিন্তু লিটু ভাই, আমার আব্বা আম্মা জানলে তো মেলা সমস্যা হইয়া যাইব। আমারে আর স্কুলেও যাইতে দিব না, তখন আমি কি করবো? আরে তোমার আব্বা আম্মা জানবই বা কেন? তুমি কি এখন এতটুকু বাচ্চা আছো? তুমি এখন সবকিছু বুঝো না? আমি যে তোমারে ভালোবাসি, তুমি যদি তোমার বাবা মারে না কও, তাহলে তো হয়ে গেল, আর জানলো না। আচ্ছা নাও, এইবার এই ফুলটা নাও। আচ্ছা, আমি আজকে যাই। আরে আরে কিছু কথা তো বলতাম, শুই না যাও। আরেকদিন কমুনি। পরাণ পাখিটারে অন্তত রাজি করাইতে পারছি, বাস এরপরে যা হবো ভালোবাসা করব। ঠিক আছে, সাবধানে যাইও। ও আমার পাখি, আবার কালকে আসিও। পাখি, আমার তো মনে চায় যে তোমার নিয়ে কোথাও ঘুরতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতে। মনটা তো চাই যে তোমার সাথে নিয়ে যায়, কিন্তু তুমি তো যাইতে চাও না। কি করবো কও? আমার তো আর ওই সুযোগ নাই। ওই যে স্কুলের নাম কইরা একটু চুরি কইরা তোমার লগে দেখা করি, এটাও যদি আব্বা আম্মার কানে যায় তাহলে তো এই দেখা করাও আমার বন্ধ হইয়া যাইব। তুমি খালি সবসময় নিজের পরিবারের ভয় পাও কেন কৌতো? আচ্ছা, তুমি কি আমার ভালোবাসো না? আমি তো তোমার অনেক ভালোবাসি, আর ভালোবাসি বইলেই তো এভাবে প্রত্যেকদিন চোরের মতো আসিয়া দেখা করি। আরে চোরের মতো দেখা করার লাগবো না। শোনো, একদিন একটা কাজ করবা, প্রাইভেটের কথা বললে না, বাইরে আসবা। চলো, আমার দেখা একটা খুব সুন্দর জায়গা আছে, সেই জায়গায় আমি তোমারে নিয়ে যাবো। ঠিক আছে? আমরা দুইজনে মিলা অনেকক্ষণ ঘুরবো, অনেক কথা বলবো। আর তোমার সাথে সত্যি আমার মন খুলে কথা বলতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো তাইলে আমি তোমার জন্য এটুক সময় বাইর করতে পারি। আমার তো মন চাই তোমার সাথে একটু পার্সোনাল ভাবে সময় কাটাইতে, কিন্তু সুযোগ তো হইয়া ওঠে না। আখি, বিশ্বাস করো, আমি না তোমার মতো এত সুন্দর মেয়ে কখনোই দেখি নাই। তুমি এত সুন্দর, তোমার দিকে তাকাইলে মনে হয় যে পৃথিবীর সব কিছু ভুইলা শুধু তোমার দিকে তাকায় থাকে। আচ্ছা হইছে, এখন এত ন্যাকামি বাদ দাও, আমার এখন যাইতে হইব। যদি কেউ দেখা ফেলায় তাহলে সর্বনাশ হয়ে যাবো। কালকে দেখা করবো নি, হ্যাঁ? আমি এখন যাই। আরে কই যাবে? আরে দাঁড়াও তো, কি এক জ্বালা। যখনই একটু ভালোবাসার কথা কইতে আহি, তো দেখি যে ও খালি এখান থেকে ছুটে যাইতে চায়। দেখা যাক, দেখি সামনে ওরে নিয়ে কোথায় যান লাগবো। লিটু, আমার না অনেক ভয় লাগছে, যদি কিছু হয়ে যায়। আরে পাগলি মেয়ে, তুমি কি কইতেছো? তোমার ভয় কিসের জন্য লাগে? তোমার আমি ভালোবাসি না? তোমার জাস্ট শুধু আমি আদর করছি। আর তাছাড়াই আশপাশে কি কেউ আছে যে আমাদের ভালোবাসার কারবার ওরা দেখছে? কাকপো কেউ টের পাইবো না। শোনো, কোনো চিন্তা করবা না, তুমি এখান থেকে সরাসরি বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আর লিটু, হ্যাঁ? তুমি আমার কখনো ঠকাবা না তো? দেখো, আমি কিন্তু তোমারে বিশ্বাস করি আর তোমারে অনেক ভালোবাসি, সেজন্যই তুমি আমারে যা যা বলছো আমি তাই করছি। আচ্ছা, তুমি আমার বিয়ে করবা তো? আরে পাগলি, তুমি এসব কি বলতেছো? শোনো, আমি তোমারে ভালোবাসি না, আর তাছাড়া আমি তোমারে ঠকাবো না। তুমি এই সমস্ত কিছু চিন্তা করবা না, বুঝছো? তোমার আমার মধ্যে যা কিছু হয়েছে, এই সব কিছু তোমার আর আমার মধ্যেই থাকবে, ঠিক আছে? কিছু না বললেই তো কিচ্ছু হইব না। যাও বাকি, তুমি সুন্দর করে তোমার বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, কারণ সবাই জানে আমি স্কুলে আছি। আমি এখন যাই তাহলে, হ্যাঁ? যাও 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 যাও।
লিটু তুমি এখানে, আর আমি তোমার সারা গ্রাম খুঁজতাছি। কি ব্যাপার, তুমি তুমি এই জায়গায় কেন? আসলে লিটু তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? কে আমার সাথে তো কথা তুমি রোজ রোজই কও। এই যে গতকালকেও তো তুমি আমার সাথে কথা কইলা, আজকে কি এমন কথা বাজলো যেটা বলার জন্য তুমি নদীর পাড়ে চলে আসছো? লিটু অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হয়ে কি হয়েছে? হ্যাঁ, তোমার কি কানের দুল হারাই গেছে নাকি তোমার মোবাইল চুরি গেছে? না, ওই সমস্ত কিছুই না, এর চাইতে বড় সর্বনাশ হয়ে গেছে। লিটু আমি প্রেগনেন্ট, তুমি আমার সন্তানের বাবা। আরে এই তুমি এসব কি কইতাছো? আমি তোমার সন্তানের বাপ মানে? তুমি প্রেগনেন্ট হয়ে গেছো কেমনে? কি আমি তো কিছুই বুঝলাম না। তুমি কিছু বুঝতেছো না মানে? তুমি এসব কি কইতাছো? তুমি না বুঝলে কে বুঝবো? আরে আমি কি বুঝবো? আমি কি কিছু জানি নাকি? তুমি প্রেগনেন্ট হইছো, কার সাথে কি করছো না করছো এই সমস্ত তুমি আমারে শোনাইতাছো কেন? আল্লাহ বাঁচাইছে যে এখানে কোনো মানুষজন নাই, তাহলে তো আমি তো ফাইসা যাইতাম। তুমি এসব কি কইতাছো? আমার জীবনে তো তুমি ছাড়া আর কেউ নাই, আর আমারও তো তুমি ছাড়া আর কেউ কখনো স্পর্শ করে নাই। এতদিন কি তাহলে তুমি আমার লগে সব নাটক করছো? আরে তুমি এই সমস্ত চুপ করো তো, তুমি কারে কি কইতাছো? দেখো, আমি তোমার সাথে একটা রিলেশনও ছিলাম, সেটা অনেক আগের কথা। আর তোমার সাথে যে ঢলাঢলি করছি তার কোনো প্রমাণ ঠমান আছে? এই যে তোমার পেটে বাচ্চা, আমি যে তার বাপ, তারই কি কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নাই। দেখো, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। এই সমস্ত কথা বলার আগে তোমার যে পেটে বাচ্চাটা আছে হাসপাতালে নিয়ে যাইয়া এটাতে কাইটা কুইটা বাইরে করে ফালাই দাও, তাহলে দেখবা কেউ জানবো না, এলাকার মধ্যে তোমারও নাকচুল কাটা যাইবো না। বুঝতে পারছো? এই বুদ্ধিটা করো, তোমার জন্য সব থেকে ভালো। চুপ করো, একদম চুপ। এসব কোন ধরনের কথা বলতেছো? হ্যাঁ দেখো, আমি এত কিছু জানি না। তুমি আমার খুব তাড়াতাড়ি বিয়ে করো আর তোমার বাড়িতে নিয়ে যাও। কি কইতাছো? আমি তোমার বিয়ে করব? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমার কি এখন বিয়ার বয়স হয়েছে? আরে সবে মাত্র আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরিও করি না, আর তাছাড়াই তোমারে বিয়ে করার তোমার কোনো প্রশ্নই আসে না। এই শোনো, তোমার সাথে এতদিন যাবত আমি শুধু রিলেশন করছি, সময় কাটে না তার জন্যে। আর তুমি আমারে কইতেছো আমি তোমার বিয়ে করবো? পাগলা কুত্তায় কামড়াইছে? তোমার বিয়ার জন্য না, তোমার সাথে আমি রিলেশন করি নাই, তোমার ভালোবাসা একটু কাছে পাওয়ার জন্য এই কাজগুলো করছি। বুঝতে পারছি? তুমি যে এতটা জঘন্য এটা আমি জানতাম না। জানলে আমি জীবনও তোমার সাথে রিলেশনে জড়াইতাম না। আমি এখন কি করবো, কই যাবো আমি? প্লিজ তুমি আমার লগে এমনটা কইরো না, আমার এভাবে ফিরাইয়া দিও না। আমার তুমি তোমার লগে নিয়ে চলো। আরে শোনা, তুমি কইতাছো আর আমি তোমারে আমার কান্দে বসে সুন্দর করে নিয়ে যাবো, এত বুক আমি, তাই না? এই শোনো, তোমার সাথে আমার যা রিলেশন ছিল সেটা অনেক আগের কথা। তোমার পেটে কার বাচ্চা না বাচ্চা সেটা আমি কোনো কিছু জানি না, বিয়া তো দূরের কথা। আজকের পর থেকে তুমি খবরদার কইলাম, তুমি কিন্তু আমার কাছে আইবা না। এলাকার লোকজন যদি জানতে পারে তাহলে আমার একটা নাক চুল কাটা যাইতে পারে। তুমি কিন্তু ওই আর ভবিষ্যতে কোনো সময় আমার কাছে আইসো না। প্রয়োজন পড়ে তুমি যাই হারা নদীতে ঝাঁপ দাও, গলায় ফাঁসি দাও, যা মন চাই তাই করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বুঝতে পারছো? লিটু তুমি এসব কি কইতাছো? আমি মইরা যাবো তা তো তোমার কিছু যায় আসে না। এই চুপ কর, একটা কথা কবি না, আস্তে কথা ক। কি শুরু করছিস কি? হ্যাঁ, এই সমস্ত মায়া কান্না দেখে কি আমার গলায় ফেলবি? আমি না এই সমস্তর মধ্যে নাই। তোর যখন আমার দরকার ছিল তখন আমি বুক করছি, বাস। তোর এখন আমার কোনো দরকার নাই, এখন আমার কাজ আমার করতে দে। এখান থেকে যা, যা কইতাছি। ও, তার মানে তুই যাবি না? ঠিক আছে, আমি জায়গা শালা শান্তি মতো একটু মাছ ধরবো, সেই সুযোগটাও নাই। ওই থেকে যা হেই সব। আমি এখন কি করবো? আমি তো আমার এই মুখ দেখাইতেই পারবো না কাউরে। ও কইছে না আমি মইরা যাইতে, আমি ওইটাই করবো, আমি মইরাই যাবো। এবার তুই বল, আমার বাইসে থাইকা লাভ কি? বাইসে থাইকা লাভ আছে, তোর জন্য না হইলো তোর বাচ্চার জন্য আছে। যে বাচ্চাটা এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই, তারে তুই মাইরা ফেলাইতে চাস। আচ্ছা, তুই যে কথাটা কইতাছস আমার ভাইয়ের বিরুদ্ধে, কতটা সত্যি? আসলে কি সত্যি? হ,
আমি যা কইতাছি সত্যি কইতাছি। একটা মেয়ে কখনো তার গর্ভের সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তোর কথা যদি সত্য হয় তাইলে আমার ভাইয়ের বিচার আমি করবো। এবার চল। সি সি ভাইয়া সি, তুমি এটা কেমনে করতে পারলা? ওর কথাটা একটা বারের জন্য ভাইবা দেখলা না? এই মেয়েটার সঙ্গে তুমি প্রেম করলা, তার সঙ্গে একটা ভুল কাজ করলা, সেক্ষেত্রে ও প্রেগন্যান্ট হয়ে গেল। ও যখন তোমার কাছে বাচ্চার স্বীকৃতি চাইতে গেল, তুমি তাকে অস্বীকার করলা। একটা বারের জন্য ভাবলা না ওরও ভাই আছে, ওরও মা আছে, ওরও ফ্যামিলি আছে, ওর অবস্থাটা কি হবে? আর যখন নিজের বোনের প্রশ্নটা আসলো, যখন শুনতে পারলা যে তোমার বোনকে অন্য একটা ছেলে প্রেগন্যান্ট করলো বিয়ের আগে, তখন কোন জায়গায় মেম্বার আছে, কোন জায়গায় চেয়ারম্যান আছে, কোন জায়গায় সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের হাতে পায়ে ধরে কি করে তোমার বোন একটা ন্যায় বিচার পায় সেই চিন্তা করলা। নিজের বোন বোন আর পরের বোন বোন না, তাই না? তোমরা পুরুষরা এরকম কেন বলো তো? যখন অন্যের সঙ্গে তোমরা একটা অন্যায় করো, সেইটার দায়ভার তোমরা নিতে চাও না। যখন সেই অন্যায় তোমার পরিবারের উপরে পড়ে, তখন সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু করতে পারো। শোনো ভাইয়া, সৈকত আমার সঙ্গে কোনো অন্যায়ই করেনি। সৈকত অনেক ভালো একজন মানুষ, শিক্ষিত একটা মানুষ, ওর মধ্যে মনুষ্যত্ব আছে। যখন আখি আমাকে এই সমস্ত কিছু বলল, তখন সৈকতের সঙ্গে পরিকল্পনা করে আমি এটা নাটক সাজাইছি। ছি ছি লিটু, আমার লজ্জায় মাথা কাটা যাইতেছে। আমি কিনা তোর মতো একটা কুলাঙ্গারকে এই গর্ভে ধরেছি, জন্ম দিয়েছি। আমার ইচ্ছা হচ্ছে যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। ছি! দেখ লিটু, আমাকে নিয়ে সমাজে অনেক কথা হয়। আমি মেয়েদের সাথে কথা বলি, অনেক মেয়ের সাথে প্রেম করি, সমাজে সবাই জানে। কিন্তু কেউ আমার অপবাদ দিতে পারবো না যে আমি তাদের সাথে নোংরামি করি। আমার বয়সে অনেকে অনেক রকম নোংরামি করে, সেটা পারিপার্শ্বিক কারণে হোক অথবা নিজের এনজয়ের জন্য হোক। একটা কথা মাথায় রাখবি, মেয়েরা সবসময় কিন্তু মায়ের জাত। সে যাই করুক না কেন, সে কিন্তু একটা মায়ের জাত। আজকে আখির সাথে তুই যেইভাবে প্রতারণা করলি, মেয়েটা যদি কোনো দুর্ঘটনা ঘটাইতো, সে তো দুর্ঘটনা ঘটাই দিয়ে গেছিল। উর্মি না থাকলে শুধু আখি মরতো না, একসাথে দুইটা প্রাণ ধ্বংস হয়ে যেত। আরে ওর গর্ভে তো তোর সন্তানই বড় হইতাছে, একটু মায়া কি লাগে না? তোর যখন আনন্দ করতে মন চাইলো, তুই ওরা নিয়ে আনন্দ করলি, ফুর্তি করলি, আর যখন মেয়েটার গর্ভে তোর সন্তান আসলো ভুলে গেলি? এইটা তো ঠিক না। আচ্ছা একটা কথা বলতো, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তখন যদি তোর মা গর্ভটা নষ্ট করে দিত, তাহলে তুই কি পৃথিবীর আলো দেখতে পারতি? এত বড় হইতে পারতি না। তাই এই ব্যাপারটা শুধু তোর না, আমাদের সব পুরুষের ভাবা উচিত। একটা প্রাণ কুড়িতেই ধ্বংস করে দেওয়া উচিত না। লিটু, এত কিছু শোনার পরে তোমার কিছু বলার আছে? চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি অনেক বড় অন্যায় করছি। আখির সাথে যেটা করছি আবেগের বসে সেই কাজটা করা একদম ঠিক হয় নাই। সত্যি তো একটা মানুষের সাথে এইভাবে অন্যায়, এই অধিকারটুকু তো আমার নাই। যখন আমি দেখলাম যে আমার বোনের সাথে এই অন্যায়টা হয়েছে, আমার মাথা ঠিক ছিল না। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমার তখন মনে হয়েছে যে শৌকতরে পাইলে ওরা আমি শেষ করে ফেলতাম। একজন ভাইয়ের তার বোনের প্রতি কতটুকু দায়িত্ব আমি তখন বুঝতে পারছি। কিন্তু আমি একটা বারের জন্য ভাবি নাই যে আখিও তো কারো না কারো বোন, কারো না কারো সন্তান। আমি যে কাজটা করছি একদম ভুল করছি। কিন্তু চেয়ারম্যান সাহেব একটা কথা কি জানেন, আমি যে ভুলটা করছি সেটা ঠিক আছে, হয়তোবা আমার এটা অপরাধ। কিন্তু সমাজের মধ্যে অনেক পরিবার আছে যারা কিনা তাদের সন্তানের ঠিক মতো খেয়াল রাখে না। এই যে আজকে আখির সাথে যে ঘটনাটা ঘটছে, সেটা তো সমাজের মধ্যে অনেকের সাথেই ঘটে। শুধুমাত্র তাদের পরিবারের মেয়েরা কোথায় যায় না যায়, বিভিন্ন পার্টি, বিভিন্ন অনুষ্ঠান, এইসবে যদি তারা তাদের নিজের মেয়েদের খেয়াল রাখতো, তাইলে হয়তোবা বাজে কোনো ছেলেদের সাথে মিশতেও পারতো না, আর এরকম ঘটনার সম্মুখীন হইতেও পারতো না।
আমি এই সন্তানের স্বীকৃতি দিতেছি চেয়ারম্যান সাহেব। আমি মাইনা নিতেছি যে ওর গর্বে যে সন্তান সেটা আমার, আর আমি সবকিছু যাই না বুঝাব ওরা আমি গ্রহণ করলাম। আজকের সালিশি যে এত সহজে মীমাংসা হবো আমার কল্পনার বাইরে। আসলাম শৌকতের বিচার করতে, এখন বিচার করতে হবো লিটুর। লিটু যেহেতু আখিরে বউ বলে মানে নিছে, বাচ্চাও মানে নিছে, আমার আর বলার কিছু নাই। কাজী ডাকো, আজি বিয়া। আলহামদুলিল্লাহ। কি রে, বান্ধবী থেকে সরাসরি ভাবি হয়ে গেলি, খুশি তো?